যে ভালোবাসা শুরু হয়েছিল একপাক্ষিক মোহ দিয়ে, শেষটা হলো রক্ত আর শাড়ির ছাইয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন এক মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমার গল্প যা ভালোবাসা আর পাগলামির সীমারেখাকে একবারে মুছে দিয়েছে। মুভির শুরুতেই আমরা দেখি আরাধ্যা, ডাকনামে আরু, নিজের আলমারি থেকে সব শাড়ি বের করে পুড়িয়ে দিচ্ছে। এমন কি ঘটেছিল যা তাকে নিজের প্রিয় জিনিসটাই ঘৃণা করতে বাধ্য করলো? একজন সাইকো প্রেমিক, এক অনাকাঙ্ক্ষিত ফটোশ্যুট, এক তরুণীর বাঁচার লড়াই আর এক ভাইয়ের নির্মম পরিণতি, এই সব কিছু মিলিয়ে তৈরি হয়েছে এমন এক ভয়াবহ গল্প যা আপনার গায়ে কাঁটা দিয়ে দেবে। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের মোড় ঘুরবে এমনভাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই শ্বাসরুদ্ধকর সিনেমা বিশ্লেষণ শাড়ি মুভির গল্প। এই ঘটনার 6 মাস আগে একদিন কিট্টু একটা পার্কে তার ক্যামেরা দিয়ে একটা বকের ছবি তুলছিল। ছবি তুলতে তুলতে হঠাৎ তার চোখ আটকে যায় দূরে দাঁড়িয়ে থাকা এক মায়াবী চোখে। তখনই সে তার দিকে ক্যামেরার লেন্স ঘুরিয়ে ছবি তুলতে থাকে। সে যত তাকে দেখছে তত মুগ্ধ হয়ে যাচ্ছে আর তার ক্যামেরা দিয়ে ছবি তুলে যাচ্ছে। তার ছবি তোলা যেন শেষ হচ্ছে না। আরও তার পোর্ট্রেট বানাচ্ছিল একজন আর্টিস্টকে দিয়ে। তার পোর্ট্রেট বানানো হয়ে গেলে সেখান থেকে সে তার বান্ধবীদের নিয়ে চলে আসে। কিট্টুও তার পিছনে আসে। আরও পার্ক থেকে বেরিয়ে ট্যাক্সির জন্য অপেক্ষা করে। হঠাৎ একটা আয়নায় আরুকে দেখে সে তার পিছনে যাওয়ার জন্য বাইক স্টার্ট করতে গিয়ে দেখে স্টার্ট হচ্ছে না। বাড়ি ফিরে এসে কিট্টু ক্যামেরায় তোলা ছবিগুলো তার কম্পিউটারে দেখে। সে তাকে যত দেখে তার প্রেমে পড়ে যায়। সময় যে কোন দিকে চলে যাচ্ছে তার কোনো খেয়ালই নেই। রুমের মধ্যেও সে শুধু তাকেই দেখে। পরদিন সকালে সে একটা পার্কিংয়ে বসে থাকার সময় একটা মেয়ে স্কুটি স্টার্ট করার জন্য তার কাছে সাহায্য চায়। কিট্টু স্কুটি স্টার্ট করে দিয়ে আবার তার গাড়িতে বসে। তখনই সে আরুকে দেখে আর তাদের পিছনে যায়। বাড়ির সামনে এসে আরুর বান্ধবী তাকে ডাকলে কিট্টু তখন জানতে পারে তার নাম আরাধ্যা। বাড়ি এসে আরু তার মাকে জিজ্ঞাসা করে তার ভাই কোথায়। তার মা বলে পিছনে জিম করছে হয়তো। সে তার ভাইকে গিয়ে বলে, রাজ, সন্দীপকে মেরেছো কেন? রাজ বলে, প্রথমে তুমি তোমার ইনস্টাগ্রামে রিলস ছাড়া বন্ধ করো। সে ভুলভাল কমেন্ট করেছে, এর জন্যই আমি তাকে মেরেছি। রাজ বলে, যদি কেউ তোমাকে ভুলভাল কমেন্ট করে তাহলে আমি তাকে মারবো। ভেতরে এলে তার মা বলে, তুমি অন্য মেয়েদের মতো ড্রেস না পরে শাড়ি পরো, এটা ভালো কথা, কিন্তু রিলস করা ছেড়ে দাও আর ভাইয়ের কথা মেনে নাও। আরও বলে, আমি কারোর জন্য শাড়ি পরি না, আমার শাড়ি খুব পছন্দ তাই আমি পরি। তার বাবা বলে, শুধু এই জেনারেশনেই না, এরকম কমেন্ট আমাদের জেনারেশনেও করতো। কিট্টু বাড়ি ফিরে ইনস্টাগ্রামে আরাধ্যাকে সার্চ করতে থাকে, কিন্তু সে তার সারনেম না জানাই র্যান্ডম সারনেম দিয়ে সার্চ করে। প্রায় 4-5 ঘন্টা সার্চ করার পর তার প্রোফাইলটা সে খুঁজে পায়। সে তার সব ফটোতে রিয়েক্ট দেয়। এদিকে নোটিফিকেশনের আওয়াজে আরও ঘুম ভেঙে যায়। সে ফ্রেশ হয়ে এলে দেখে কিট্টু তাকে মেসেজ করেছে। সে তাকে জানায় সে একজন ফটোগ্রাফার। আরও তার বান্ধবীদের বলে, কাল রাত থেকে কিট্টু নামে কেউ আমাকে ইনস্টাতে ফলো করেছে। সে আমার সব পোস্টে কমেন্ট করছে আর আমাকে মেসেজ করে বলছে আমাকে ফটোশ্যুটের জন্য একটা চান্স দাও। আরুর বান্ধবী বলে, ওর প্রোফাইলে কি কোনো ডিটেলস আছে? আরু বলে, সেরকম তো কিছু নেই। তারা যখন এইসব আলোচনা করছিল, কিট্টু তখন পাশের বিল্ডিং থেকে আরুর ছবি তুলছিল। এইসব আলোচনার মাঝে রাজ সেখানে আসে। এটা দেখে কিট্টু একটু চমকে যায়, কিন্তু সে ছবি তোলা থামায় না। রাজ সিগারেট ধরালে আরু তার ছবি তোলে আর তাকে বলে, তুমি এখান থেকে না গেলে এটা বাবাকে দেখাবো। এটা শুনে রাজ সেখান থেকে চলে যায়। আরু আর তার বান্ধবীরা সেলফি তুলে স্টোরি দেয় তারা সিটি মলে যাচ্ছে। কিট্টু স্টোরি দেখে সেও সিটি মলে যায়। সেখানে গিয়েও সে তার ছবি তোলে। পরদিন সকালে কিট্টু আরুকে বাইরে যেতে দেখে সে তার বাড়িতে যায়। সে এতটাই আরুর ধ্যানমগ্ন ছিল, আরুর মা দরজা খুললে সে আরুকেই দেখে। আরুর মা তাকে জিজ্ঞাসা করে, কি চাই? তখন আরুর বাবা বলে, ইন্টারনেট ঠিক করতে এসেছো তাই না? কিট্টু হ্যাঁ বলে ভেতরে আসে। আরুর মা বলে, ইন্টারনেট রাউটার উপরে আছে। উপরে আরুর ঘরে এসে তার প্রিয় শাড়িগুলো দেখতে পাই। তখনই তার আরুর ছবি চোখে পড়ে আর সে ভাবনার জগতে হারিয়ে যায়। কিছুক্ষণ পর সে তাড়াহুড়ো করে নিচে নেমে আসে আর সেখান থেকে বেরিয়ে যায়। কিট্টু ঘরে ফিরে এসে পাগলের মতো করতে থাকে, নিজের সাথেই নিজে কথা বলে। সে আরুকে মেসেজ করে। মেসেজে তার নাম্বার পাঠিয়ে আরুর ফোনের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু তাকে কাস্টমার কেয়ার থেকে ফোন করলে সে উল্টোপাল্টা বলে ফোন কেটে দেয়। তখনই আরু তাকে মেসেজ করে আর বলে কালকে 10টার সময় জাভা ক্যাফেতে দেখা করতে। এটা দেখে কিট্টুর মনে লাড্ডু ফুটতে থাকে। পরদিন সকালে আরু ক্যাফেতে আসে। ক্যামেরার ব্যাগ দেখে বুঝতে পারে এটাই কিট্টু। সে সামনে এসে তাকে বলে, আমি জানি তুমি বলবে আজ পর্যন্ত আমি কোনো মেয়ের সাথে কথা বলিনি, তুমিই প্রথম। কিট্টু খুব নার্ভাস হয়ে গিয়েছিল। আরু তার হাত ধরে বলে, তোমার হার্টবিট বেড়ে গেছে। কিট্টু ততক্ষণে ভাবনার জগতে ডুবে গেছে। কিট্টুকে একভাবে তাকিয়ে থাকতে দেখে আরু বলে, তুমি কি সবসময় কিছু না কিছু ভাবতেই থাকো? কিট্টু বলে, আমি আজ পর্যন্ত কোনো মডেলের ফটোশ্যুট করিনি, তুমিই প্রথম। তুমি আমার সাথে কাজ করবে তো?
তখনই আরুর ফোনে একটা ফোন আসে। ফোন রাখার পর কিট্টু জিজ্ঞেস করে, বয়ফ্রেন্ড? আরু বলে, ভাই ফোন করেছিল, আমাকে এখন যেতে হবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে এসে কিট্টু তাকে মেসেজ করে। সে নিজের সাথেই কথা বলে, যেন সে আরুর প্রেমে পাগল হয়ে গেছে। আরু তাকে মেসেজে জানায় কালকে আবার একই জায়গায় দেখা করবে। পরদিন সকালে ক্যাফেতে আসার সময় আরুর সাথে একটা ছেলের ধাক্কা লাগে। এটা দেখে কিট্টু ছেলেটার উপর খুব রেগে যায়। টেবিলে বসে কিট্টু আরুকে বলে, তোমাকে শাড়িতে ভালো লাগে এটা আমি বলবো না, জানি তুমি এটা অনেকবার শুনেছ, কিন্তু শাড়িই কেন? আরু বলে, শাড়ি আমার খুব পছন্দের। কিট্টু তখন সেই ছেলেটার দিকে একভাবে তাকিয়ে। সে তাকে ওয়াশরুমে যেতে দেখে আরুকে বলে, ফটোশ্যুটের জন্য কিছু শপিং করতে হবে। আরু বলে, ঠিক আছে চলো। সে আরুকে বাইরে যেতে বলে সে ওয়াশরুমে যায়। সেখানে সেই ছেলেটার মুখে গরম চা ঢেলে দিয়ে কিট্টু বাইরে চলে আসে। শপিং মলে এসে কিট্টু তার জন্য শাড়ি পছন্দ করে দেয়। সেখান থেকে ফিরে তারা ফটোশ্যুট করে। ফটোশ্যুট করার সময় কিট্টু আরুকে শাড়ি ঠিক করতে বললে আরু বলে, তুমি ঠিক করে দাও। শাড়ি ঠিক করে কিট্টু আবার ফটোশ্যুট করতে থাকে। তখন আরুর ভাই রাজ সেখানে চলে আসে। সে কিট্টুকে বলে, কত টাইম লাগবে? কিট্টু বলে, 10 মিনিটে হয়ে যাবে। রাজ কিট্টুকে শাড়ি ঠিক করতে দেখে রেগে যায়। কিট্টুর কলার ধরে বলে, এইসব কি করছো? আরু এইসব দেখে তার ভাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। বাড়িতে এসে কিট্টু আরুর ছবির সামনে বসে বলে, তোমার ভাই সব খারাপ করে দিল। ফটোশ্যুটের সময় কেউ থাকবে না, শুধু তুমি আর আমি। সে নিজেই নিজেকে বলে, কিন্তু আমি এরকম করছি কেন? তার মানে আমি তোমাকে ভালোবাসি, তুমি শুধু আমার, এই কথাটা তোমাকে বোঝাতে হবে। আরু সন্ধ্যার সময় মেলায় এলে কিট্টু তাকে মেসেজ করে। সে তাকে তার ছবিগুলো পাঠায় আর তার সামনে আসে। আরু বলে, তুমি কিভাবে জানলে আমি এখানে? কিট্টু বলে, তুমিই তো ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছিলে। আরু তার ভাইয়ের ব্যবহারের জন্য ক্ষমা চায়। কিট্টু বলে, তোমার কোনো দোষ নেই, তোমার ভাই জানোয়ারের মতো আমার ওপর ঝাঁপিয়ে পড়েছিল। আর এটা শুনে আরু খুব রেগে যায়। সে বলে, আমরা ফটোশ্যুটের জন্য দেখা করেছিলাম, এখন তো ফটোশ্যুট হয়ে গেছে, আর তুমি আমার ভাইকে ওইভাবে বলতে পারো না। এই বলে আরু সেখান থেকে চলে যায়। পরদিন সকালে কিট্টু আরুর বাড়ির সামনে আসে। আরু বাইরে বেরোলে সে তার ছবি তুলতে থাকে। তখন তার ভাইয়ের বন্ধু এটা দেখে তার ভাইকে ডেকে দেখায়। তারা এসে কিট্টুকে মারতে থাকে। আরু এটা দেখে ছুটে আসে। সে তাদের থামিয়ে কিট্টুকে একটা অটোতে তুলে সেখান থেকে পাঠিয়ে দেয়। বাড়িতে এসে সাইকো কিট্টু নিজের সাথে নিজেই কথা বলে। সে বলে, আমি তোমাকে আমার ভালোবাসাটা বোঝাবো কি করে? আমি তো ভাবতাম আমিই শুধু তোমাকে ভালোবাসি, কিন্তু আজকে জানলাম তুমিও আমাকে ভালোবাসো। না হলে তোমার ভাইয়ের হাত থেকে আমাকে বাঁচালে কেন? কিন্তু আমাদের মাঝে তোমার ভাই আসছে, এর জন্যই তুমি পিছিয়ে যাচ্ছ আমি জানি। আমার কাছে একটা প্ল্যান আছে, আমি তোমার সামনে গিয়ে প্ল্যানটা বলবো। আরু তার বান্ধবীদের সাথে অ্যাকোয়ারিয়ামে ঘুরতে আসে। তখন কিট্টু তাকে মেসেজ করে। আরু রিপ্লাই জানায়, আমি তোমার সাথে কথা বলতে চাই না। অ্যাকোয়ারিয়ামে মাছ দেখার সময় হঠাৎ কিট্টু তার সামনে চলে আসে। এটা দেখে আরু খুব ভয় পেয়ে যায়। কিট্টু তাকে বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তোমার ভাইয়ের জন্য তুমি আমার সাথে কথা বলছো না। আমি তোমাকে খুব ভালোবাসি। সে তার হাত দেখায়। সে তার হাত কেটে আরুর নাম লিখেছে। আরু বলে, তুমি পাগল হয়ে গেছো, আমি এরকম কিছু ভাবিনি তোমাকে নিয়ে। কিট্টু বলে, তুমি মিথ্যে কথা বলছো, তুমি আমাকে ভালোবাসো, শুধু তোমার ভাইয়ের জন্য কিছু বলছো না। আমার কাছে একটা প্ল্যান আছে, আমি রাজকে মেরে ফেলবো। তখনই আরুর বান্ধবীরা সেখানে এলে কিট্টু সেখান থেকে পালিয়ে যায়। আরু খুব ভয় পেয়ে বাড়িতে ফিরে আসে। কিট্টুর কথাগুলো তার বারবার মনে পড়ছিল। তার মা তাকে জিজ্ঞাসা করে, তুই ঠিক আছিস তো? আরু তার ভাইকে বলে, কিট্টু আমার চোখে চোখ রেখে বলেছে তোমাকে মেরে দেবে। রাজ বলে, ঠিক আছে, তুমি একটা কাজ করো, ওকে মেসেজ করে দেখা করতে বলো। কিট্টু দেখা করতে এলে সেখানে রাজ যায়। আরু না এলে কিট্টু আরুকে মেসেজ করে। আরু অনলাইন থেকেও রিপ্লাই না করলে কিট্টু রাজকে মারার হুমকি দেয়। আরু এটা মেসেজ করে রাজকে জানায়। আরুকে না আসতে দেখে কিট্টু সেখান থেকে চলে যায়। রাজ আর তার বন্ধু তার পিছনে পিছনে তার বাড়ি যায়। কিট্টুর বাড়িতে এসে তারা দেখে পুরো দেওয়াল জুড়ে আরুর ছবি। রাজ তাকে খুব মারধর করে। প্রচন্ড মারধরের পর রাজ তাকে বলে, আজকের পর আরুকে যদি ফলো করিস তাহলে তোকে শেষ করে ফেলবো। রাত্রে কিট্টু আবার আরুকে মেসেজ করে বলে, তোমার ভাইয়ের সাথে তোমার বাবা মাকেও মেরে ফেলবো। আরু জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে কিট্টু রাস্তায় দাঁড়িয়ে আছে। এটা দেখে সে ভয় পেয়ে যায়। পরদিন সকালে আরুর বাবা সব শুনে বলে, আমি পুলিশের সাথে কথা বলছি। কিট্টু বাইরে যাওয়ার সময় পুলিশ তাকে ধরে নিয়ে যায়। থানায় নিয়ে এসে তাকে বলে, তুই আরুকে ব্ল্যাকমেল করছিস কেন? কিট্টু বলে, আরু আর আমি দুজনকে ভালোবাসি। পুলিশটা সামনে এসে বলে, এ কি পাগল? কিট্টু বলে, না আমি পাগল না, ওর বাড়ির লোক আমাদের আলাদা করতে চাই, ওর ভাই ওর ব্রেন ওয়াশ করছে। এটা সত্যি কথা স্যার, আরাধ্যাও আমাকে ভালোবাসে। পুলিশটা বলে, জানিস ও কি বলেছে? সে পাশে থাকা পুলিশটাকে পড়ে শোনাতে বললে সে বলে, আমাকে কিট্টু নামের একটা ছেলে ইনস্টাগ্রামে মেসেজ করতো ফটো তোলার জন্য। সে আমাকে রোজ ফলো করে আর আমাকে ভালোবাসার প্রস্তাব দেয়। আমি রাজি না হওয়ায় সে আমার বাড়ির লোককে মেরে ফেলার হুমকি দেয়। আমার বাড়ির লোকের যদি কিছু হয়ে যায় তাহলে তার জন্য সম্পূর্ণ দায়ী কিট্টু। এটা শুনে কিট্টু হাসতে শুরু করে আর বলে, আমি বুঝতে পারছি আরাধ্যা আমার পরীক্ষা নিচ্ছে, ও
ও দেখছে এরকম কিছু হলে আমি ওকে ছেড়ে দেবো না তো। পুলিশটা বলে এ সত্যিই পাগল। সে কিট্টুকে বলে এরপর যদি আরাধ্যাকে ফলো করিস তাহলে মেরে তোর পা ভেঙে দেবো। সেদিন রাত্রে কিট্টু আরাধ্যার বাড়ির কুকুরটাকে একটা রুটি খেতে দিয়ে সে তার বাড়িতে ঢুকে। ভেতরে এসে সামনে রাজকে দেখতে পাই। সেখান থেকে সে ওপরে যায়। ওপরে এসে আরুর ঘরে ঢোকে আর তাকে ঘুমন্ত অবস্থায় দেখে। এরপর সে তার আলমারি থেকে কিছু শাড়ি নিয়ে চুপি চুপি সেখান থেকে পালিয়ে আসে। পরদিন সকালে রাজ কুকুরটাকে মৃত দেখে চিৎকার করে। তার চিৎকার শুনে বাড়ির সবাই বেরিয়ে আসে। সাইকো কিট্টু আরুর শাড়ি পরে নিজের সাথে নিজেই কথা বলে। সে বলে কতবার তোমাকে বলেছি তুমি শুধু আমার, আর তুমি আমার কথা বুঝতেই চাইছো না। আমি জানি আমাকে কি করতে হবে। রাত্রে আরু অটোতে করে বাড়ি এলে তখনই কিট্টু তাকে কিডন্যাপ করে একটা পুরনো বাড়িতে নিয়ে আসে। আরুর বাবা মা তাকে ফোন করলে তাকে ফোনে পায় না। কিট্টু তাকে থাপ্পড় মারে আর বলে তোমার বাড়ির লোকের কথাই তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছো। আমি কিন্তু তোমার ভাইয়ের ভয়ে তোমাকে ছাড়বো না। তুমি কখনো আমার কথা ভেবেছো? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে মেরেছি বলে তুমি রাগ করেছো? ঠিক আছে, তুমিও আমাকে মারো। এই বলে সে তার হাতটা খুলে থাপ্পড় মারে। আরু বলে দেখো আমি কখনো তোমাকে ভালোবাসিনি, তুমি কেন পাগলামি করছো? কিট্টু রেগে গিয়ে বলে আমি পাগল। আরু খুব ভয় পেয়ে যায়। কিট্টু বলে তোমার বাড়ির লোক তোমার ব্রেন ওয়াশ করে দিয়েছে, তাই কিছুদিন তোমাকে বাড়ি থেকে দূরে থাকতে হবে। তাই আমি তোমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছি। তুমিও আমাকে সময়ের সাথে সাথে ভালোবাসবে, আর তখন আমরা তোমার বাড়িতে যাব। পরদিন সকালে কিট্টু আরুর কাছে গেলে সে তার মুখে থুতু দেয়। কিট্টু না রেগে গিয়ে তাকে বলে রাগলে তোমাকে বেশি ভালো লাগে। আমি যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখন তোমার চোখ দেখে পাগল হয়ে গিয়েছিলাম, আর এরকম শুধু তোমাকে দেখে হয়েছিল। তখন এক মাতাল সেই বাড়ির ভেতরে আসে। সে আরুর সামনে এলে আরু তাকে বলে আমাকে কিডন্যাপ করেছে। সে তার কাছে ফোন চায়। সে তাকে ফোন দিলে দেখে সেখানে সিগন্যাল নেই। আরু তাকে জিজ্ঞেস করে সে কোন দরজা দিয়ে এসেছে। তারা দরজার সামনে এসে দেখে সেটা তালা দেওয়া। তারা আর একটা দরজা খুলে অন্য একটা ঘরে যায়। সেই ঘরের বেরোনোর দরজাতেও তালা দেওয়া। তখন কিট্টু পিছন থেকে বেরিয়ে এসে মাতালটার গলা চেপে ধরে। মাতালটা কোনোভাবে তাকে ছাড়িয়ে ঠেলে ফেলে দেয়। কিট্টু উঠে এসে মাতালটাকে মারতে থাকে। আরু একটা পাথর নিয়ে কিট্টুকে মারতে গেলে সে সরে যায় আর পাথরটা মাতালটাকে লাগে। আরু এটা দেখে ভয় পেয়ে যায়। কিট্টু পাথরটা তুলে মাতালটার মাথায় মারে আর তখনই তার রক্ত ছিটকে গিয়ে আরুর মুখে লাগে। আরু ভয়ে চিৎকার করে ওঠে। এরপর কিট্টু আরুকে বলে আমি আমার ভালোবাসা প্রমাণ করার জন্য কত কিছু করছি, আর তুমি আমার ভালোবাসা বুঝতে পারছো না। আরু বলে আমি বুঝতে পেরেছি, তুমি আমার জন্য জীবন দিতেও পারবে আর নিতেও পারবে। আমি তোমাকে ভালোবাসি কিট্টু। সাইকো কিট্টু তার সামনে এসে বলে আমি জানতাম তুমি ঠিক একদিন আমার ভালোবাসা বুঝবে। এটা বলে সে তাকে কিস করে। এরপর কিট্টু আরুকে বলে যদি শাড়ি ছাড়া অন্য কোনো ড্রেসে তোমাকে দেখতাম তাহলে আমি হয়তো এতটা পাগল হতাম না। আরু তার কাছে এসে বলে চলো আমরা এখান থেকে যাই, আমার বাড়ি গিয়ে সবাইকে বলবো আমরা দুজন দুজনকে ভালোবাসি। এটা শুনে কিট্টু বলে তুমি আমাকে বাইরে নিয়ে গিয়ে তোমার ভাইকে দিয়ে আমাকে মারবে, আমি যাব না। আরু বলে আমরা এইভাবে কতদিন এখানে থাকবো, চলো আমরা বাইরে যাই আর সবাইকে আমাদের ভালোবাসার কথাটা বলি। কিট্টু রাজি না হলে আরু তাকে জড়িয়ে ধরে আর বলে আমার খিদে পেয়েছে। কিট্টু বলে ঠিক আছে আমি খাবার নিয়ে আসছি। খাবার নিয়ে এসে কিট্টু দেখে সেখানে আরু নেই। এদিকে আরু সেই মাতালটার ফোন নিয়ে ফোন করতে গিয়ে দেখে ফোনের ব্যাটারি শেষ। কিট্টু সেখানে এলে আরু বলে আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। কিট্টু তাকে খাবার দিলে সে খেতে খেতে বলে কি দেখছো? কিট্টু বলে আমরা এখান থেকে চলে যাব। আরু বলে এখনই চলো। কিট্টু বলে একটা কাজ আছে, কাজটা করে তারপর এখান থেকে চলে যাব। এরপর কিট্টু তার গেট আপ চেঞ্জ করে আরুর কাছে আসে। আরু বলে তুমি গেট আপ চেঞ্জ করেছো কেন? কিট্টু বলে আজ আমার জন্মদিন, আগে আমি কেক কাটবো, তারপর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কিট্টু কেক নিয়ে এসে বলে আমার জন্মদিনে প্রতি বছর আমিই কেক কাটি, এবছর দুজনে কাটবো। এই বলে সে পিছন থেকে আরুকে জড়িয়ে ধরে আর আরুর শরীর জুড়ে শিহরণ বয়ে যায়। তারা দুজনে মিলে কেক কাটে। কিট্টু তাকে কোলে বসিয়ে বলে এখন বুঝতে পারছো আমি তোমাকে কতটা ভালোবাসি? কিট্টু বলে দাঁড়াও সারপ্রাইজটা বাকি আছে। এই বলে সে একটা আলমারি খুললে আরু দেখে সেখানে রাজকে বেঁধে রেখেছে। এটা দেখে আরু কান্না করে দেয়। আরু রাজের সামনে যেতে গেলে কিট্টু তাকে এক থাপ্পড় মারে। কিট্টু একটা ছুরি হাতে নিয়ে আরুকে বলে চুপচাপ ওখানে গিয়ে বসো। সে রাজকে সেখান থেকে বের করে টেবিলের সামনে নিয়ে আসে। রাজকে চেয়ারে বসিয়ে তার হাত পা বেঁধে দেয়। রাজের জ্ঞান ফিরলে সে তাকে খুলে দিতে বলে। কিট্টু একটা বোতল নিয়ে তার মাথায় ভাঙে আর একটা হাতুড়ি দিয়ে তার হাতের আঙুল ভেঙে দেয়। এইসব দেখে আরু কান্নায় ভেঙে পড়ে। কিট্টু রাজের গলায় ছুরি রেখে তাকে মারতে গেলে হঠাৎ কিছু মনে করে সেখান থেকে চলে যায়। এই সুযোগে আরু রাজের হাত খুলতে গেলে তখনই কিট্টু ফিরে আসে। সে একটা শাড়ি দিয়ে আরুকে বলে এই শাড়িটা তুমি আমার সামনে পরবে। আরু শাড়ি পরতে গেলে কিট্টু সেখানে গিয়ে তাকে দেখে। এদিকে রাজ ক্ষোভে ফেটে যাচ্ছে। সে কোনোভাবে হাত খুলে তাদের সামনে এলে কিট্টু তার পেটে ছুরিটা চালিয়ে দেয়। রাজ কিট্টুর পেটে একটা লাথি মেরে আরুকে সেখান থেকে চলে যেতে বলে।
এদিকে রাজ কিট্টুকে মারতে থাকে। মারতে মারতে একসময় কিট্টু রাজের গলায় ছুরি বসিয়ে দেয় আর একটা স্ক্রুড্রাইভার নিয়ে এসে তাকে মেরে দেয়। এদিকে আরও একটা টর্চ নিয়ে সেখান থেকে বেরোনোর জন্য রাস্তা খুঁজতে থাকে, কিন্তু সে যে দরজার সামনেই যায় সেটাতেই তালা দেওয়া। ঘুরতে ঘুরতে সে আবার সেই ঘরে চলে আসে আর দেখে রাজ সেখানে মৃত অবস্থায় পড়ে আছে। এটা দেখে আরও কান্নাই ভেঙে পড়ে। তখনই সেখানে কিট্টু আসে। সে তার হাত ধরে তাকে তুলতে গেলে আরু রাগে ক্ষোভে তার হাতটা ছাড়িয়ে কিট্টুর গলায় ছুরি চালিয়ে দেয়। আরু তাকে মারতে এলে সে আলমারির দরজাটা খুলে দেয় আর সেটা আরুর মাথায় লেগে সে ছিটকে পড়ে যায়। কিট্টু আলমারি থেকে কিছু শাড়ি নিয়ে সেগুলোর ওপর মাথা দেয়। তখনই আরু এসে তার শাড়ির আঁচল খুলে সেটা কিট্টুর গলায় পেঁচিয়ে তাকে মেরে দেয়। এরপর আরুকে হাসপাতালে নিয়ে আসে। তার জ্ঞান ফিরলে সে রাজের কথা জিজ্ঞাসা করে আর জানতে পারে রাজ আর বেঁচে নেই। তখন কিট্টুর বলা কথাগুলো তার মনে পড়ে। তার মনে হয় তার শাড়ি পরার জন্যই এই সব কিছু হয়েছে। বাড়ি ফিরে আরু আলমারি থেকে সব শাড়ি নিয়ে এসে রাস্তায় সেগুলো পুড়িয়ে ফেলে আর মুভিটাও এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আপনি যদি ফেসবুক থেকে আমাদের দেখেন তাহলে পেজটা অবশ্যই ফলো করে দেবেন। ধন্যবাদ।